আল্লাহ করো শরীফ পা আন্ডা খুলি শরীফ হচ্ছা তোরে আয় জিডা দিছি হিডা লই থাক আয় বানাইছি দুই জেন্ডার আল্লাজি কাল্লাকে যাকেরা ওয়াল উনসা আয় বানাইছি বেড়া বেড়ি মধ্যন্তি হিজলা এটা মানুষের দোষ হয়েছে হিজলা হওয়া অন্যায় ন ওই বাবিরে সহবাস করছেন দে দোয়া হরেন ন দে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ওই আন্নের হোর বাড়ির ইটার মধ্যে ইবলিস সোরা এইভাবে ফর্দা দি এই জন্য বীর্য জাগা মতে না যায় তারপরে এটা হিজ লই গেছে এটা ফতুল বাড়ির কথা বুঝছেন নি হিজলারা যদি নামাজ পড়ে রোজা রাখে ইমান আনে তারা জান্নাতে যাইব কথা বুঝছেন নি তৃতীয় লিঙ্গ নামে কিচ্ছু নাই অন আন্ডা হলারা তো হিজ লই গেছে গা হিজলার ভোট আছে কত 856 জন আর হিজলা খাড়াইলে ভোট হয় 22,500 আল্লাহ শরীফের আন্ডার জন্য আপনার কাছে দরখাস্ত পেশ করি আল্লাহ শরীফ শুধু একা নয় এই শরীফের সাথে আরো 22,500 শরীফ যোগ দিয়েছে আল্লাহ শরীফকে তুমি হেদায়েত করো শরীফের আন্ডাটা তুমি সেভ করো যদি শরীফ কখনো শরীফে হতে চায় আল্লাহ তার আন্ডাটা আমার হাতে দাও আমি নাসা গবেষণাগারে পাঠিয়ে দেব আল্লাহ শামসুল ইসলাম শামসুল আলম শামসুদ্দিনকে হেফাজত করো তার আন্ডাটা হেফাজত করো যদি তার আন্ডাটা শামসুল নাহার হয়ে যেতে লাগে তাহলে আন্ডাটা আমার কাছে দাও আমি নাসা হজরত জো বাইডেনের আমেরিকা গবেষণা ইনস্টিটিউটে আমি পাঠিয়ে দিব আল্লাহ বিবেক আসেনি তো গো বেটা নাউজুবিল্লাহ গো বেটা এটা পৃথিবীর ধ্বংসের আলামত এই ইবলিসে আল্লাহর স্টেজে ডাইরেক্ট বলছে ইন্নিলা উমার উমা ওই এ আমুরান্নাহুম আমি তাদেরকে নির্দেশ দিব ওই ইন্নিলা উদাল্লিয়ান্নাহুম আমি তাদেরকে পথভ্রষ্ট করব ওয়ালি বাত্তিকুন্নাল আযান ওয়ালি ওয়াদ্দিকুন্না খালকিল্লাহ আল্লাহ আমি তাদেরকে বলবো তোমার সৃষ্টিতে যাতে বিকৃতি ঘটায় একটা হলো একটা মাইয়ারে দেখলে হুন্ডাটা স্লো হয়ে যাবে কুতুবপুর হাই স্কুলের কাছে যায় এটা প্রেমের দিয়ে একটা ছাইনি আকর্ষণ দিছে কে আল্লাহ জুইনা লিন্নাস হুব্বু শাহাওয়াত তাতে মেডিসিন খাই এত শরীফ শরীফ হয়ে যাবে আচ্ছা বুঝলাম তা আন্ডা কিনবো বাইসাবে আসের কোদার কাটা তো তা আন্ডা কিনবি তোর আন্ডার বিচার আল্লাহ করো এবার আয় কোম্পানির লোক আর কোনো শরম নাই আসেনি তুই আরো যা কই এটি আমি পাত্তা দিই না আঙ্গো কোম্পানির লোক যারা ক্যাম্পাসার কবিনার খুব বাজার উপজেলা গেটের কিনা দিতে শালসা বেছে মাইক দি বেছে না ও কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি আমরা 60 বছরের বৃদ্ধকে 18 বছরের টগ যুবক করে থাকি জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন হ্যাঁ জীবনের শেষ চিকিৎসা মনে করি শুধুমাত্র আমার কোম্পানির পক্ষ থেকে মাত্র 200 টাকা জরিমানা দিয়ে যান যৌবনতা আবার ফিরিয়ে পাবেন রাইফেল আছে বুলেট নেই এই রাইফেলের কোনো দাম নাই চলে আসে বুড়িয়া মুখ ডাকিয়ে এক বোতল 200 টাকা দিল এনেছে আনিয়ে বাই তেসা উড়িয়ে গা ডক ডক করি বুড়িয়ে কইডি কি দেখাও ডাকাত বাহা দেখছো না গিরা কেন লড়ে আর গিরার ওষুধ খাই আসলে ডাকাইতে হি ডাকার তাদের কোনো শরম আছে আল্লাহ যদি হাসর মাঠে আমি আফসারিকে আমার আল্লাহ কোম্পানির লোক হিসেবে কবুল করে আমি সাকসেস তোর কাছে খারাপ লাগতো আর এত হ্যাঁ এত বড় শিক্ষিত জেনারেল শিক্ষিত হ্যাঁ কেন আন্ডা কই গেলায় তাই যদি কবিরাট উপজেলা প্রশাসনের সেখানে যদি MBBS ডাক্তার হইতাম তুই যদি এক্সিরে রুগী হইতি স্যার আর তো নিচে সমস্যা কি সমস্যা আর আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো আর একা তো কলম থাকতো মা তাতে তোর আন্ডা এটা টিপ দিতাম যেটা আন্ডা ইজ্ঞা কেন কহ তো একজন MBBS ডাক্তার যদি তোর আন্ডা ধরতে পারে আয় তো তোর একসাথে তোর MBBS ডাক্তার কলবের ডাক্তার এই দুনিয়া আখিরাত সকল কিছুর ডাক্তার আমি বেড়া শরম দিয়ে কিতা করি আমার রোগী তো ট্রিটমেন্ট করার লাগবে কথা ঠিক কিনা লিল্লাহি তাকবীর আল্লাহর এই জেন্ডার নীতিকে যারা হত্যা করবে আল্লাহ তাদেরকে হত্যা করব তাম পৃথিবীতে আন্ডা তাদের ঠান্ডা করিয়ে নেব এই যে ফিলিস্তিন ইমান রাখা এত মুশকিল আমারও যদি প্লাস দি নখটা টানে নখটা খুলিয়ে এলে আমি ইমান রাখতে আর আমি হাঁটতাম না যদি কো ভাই আরে তুই আর আব্বা কই ভাই খালি আমনে আমার আব্বা ন 1000 কোটি মানুষ এই গ্রহে বেকের আব্বা যদি কো আর আল্লাহ ক ভাই আমনে আমার আল্লাহ তোমারে মারিয়েন না কারণ এই শাস্তি তো আমি সহ্য করতে পারতাম না তা আল্লাহ কই দিছে এমনভাবে যদি কুফরি বাক্য গ্রহণ করে অসুবিধা নাই মনে মনে আমি আল্লাহরে যদি
থ্যাংক ইউতে আমার প্রতি যদি বিশ্বাস রাখে এমন ব্যক্তিকেও আমি ক্ষমা করব। আর যে মৌখিকভাবেই মানানছে কিন্তু অন্তরে কুফুরি হেতরে আয় সাইজ করিয়ে লাগে নাউজুবিল্লাহ পড়ি আমরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলছেন, ইয়াতি আলান নাসে জামান, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে যাদবপুরে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, যারা মসজিদে হাজার হাজার মুসল্লি হবে, এক একটা মসজিদে লাইসা ফিহিম মুমিনুন। কিসের নাকি মাহফিলের? হ্যাঁ, তো এরপরে লাইসা ফিহিম মুমিনুন, ও মসজিদ ভর্তি লোক, কিন্তু মসজিদ ভর্তি লোক তাদের মাঝে একজনও মুমিন নাই। হাজার হাজার মানুষ মসজিদে নামাজ পড়ব, এমন একটা জামানা আসবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। কত ভয়ঙ্কর হাদিস! এত হাজার শ্রোতা আমরা আসছি, যেখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান থাকা মানে কি, তিনি 1 নম্বর নরোত্তমপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে সংবিধানে উনি এই ইউনিয়নের প্রেসিডেন্ট, এটাকে প্রেসিডেন্ট বলা হয় ইংরেজিতে। আমাদের প্রেসিডেন্ট আছে, মান্যগণ্য মহব্বতের লোকগুলো আছে, সেখানে তো আমরা চুপচাপ থাকার কথা। আসছে লোক হাজার হাজার, এরা কোনো শ্রোতা নয়, এরা আসছে আফসারের গান শুনবার, একটু কুচুক করিয়া কথা শুনবো, হাতে এড়ি শুনি মাস্তি করতে করতে বাদ যাব। সঠিক শ্রোতাগুলা চলিয়েছে, সামনে বসে রয়েছে বোবার মতো। এত কষ্ট তাদেরকে দিলাম, 32 মিনিট কষ্ট দিছি, তাদের মুখে কোনো কথা নাই। এরাই হচ্ছে সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্র, ঠিক কিনা? আর অন্যগুলা ছাত্র না, এরা আসছে মাহফিলকে ধ্বংস করার জন্য। কথা ক্লিয়ার? ইবলিসা দেখে দে মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লিরা জিকির করতে আছে কানতে কানতে। ইবলিসা চিন্তা করতেছে কেমনে তা করে মসজিদ বার করি, ফাইতেছে না কোনো ওয়াই। তো ইবলিসে করছে কি, বাইরে তো হলা দুগারে লইয়ানি জেন্টা মেন্টে ইচ্ছা খাড়া করা দিয়ে এগুলোর মধ্যে ইয়া তর্ক বিতর্ক লাগা দিছে, মারামারি লাগা দিছে। ওই ধর তুই হারবি নি, মারিলে এভাবে জহনে জোকার লাগা দিছে। বুড়িগারা বেগ করে মসজিদে জিকির, তুই বাজি বাজি তোর আল্লাহ দয়, তোর মার হাত হাবি ধরি বাজিরে মারিচ্ছা। ইবলিসে কাছে আইও সাইদে কোবা কুবি নাও, তবে আর কাম সারি গেছে, ঠিক কিনা? ইবলিসে চাইছে তাকে তাফসির জিকিরের মজলিস শেষ করে ফেললাই। আজকে যে আমরা মাহফিলটা করতেছি বুঝার জন্য, পুরো কবিরহাটা আর শয়তান নাই, শয়তান সব চতুর্দিকে হাজির হয়ে গেছে। এখন শয়তান যদি নিজের শুরুতে আয় কয়ে বয় তোরা এরকম করস কা, হ্যাঁ তোরা তো মারিয়ে লেব। শয়তান এরকম শুরু দিচ্ছে, এরা তো মানুষের পর্যায়ে নাই। চেয়ারম্যান সাহেব আমার মাহফিলে উনি ওদেরকে রিকোয়েস্ট করতেছেন, আমার তো শরম লাগছে। নেম ফেলেটি কি? বিকম, বিএ কমার্স। হে আমলে নকল আসিল না, তুমি যে মারি দিতেছ। হেই আমলে হেমিয়া আরো কত হইলে ডিসিএসপি পুলিশ সুপার এমনি হয়ে যেত গা, শিক্ষাগত যোগ্যতায়। হেমিয়া তো এই ফদিটা ওনারলা অনেক ছোট পদ, ওনার পদ আরো অনেক বড়। আমরা বুঝি 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করছি, 25তম বিসিএস করতাম, পরে ফিসে নেমে গেছি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ কর। এটাই হচ্ছে ইবলিসের এই জিনিসগুলো, ইবলিসে খেলা। হাজার মাহফিলটা যখন বড় যৌবন ফাত করে আয়োজকের একজনে আওয়াজ বাড়া, এবার হাতে ইডালে কাবজাব করে, এর মেশিনের পাওয়ার যা তা দিব। মেশিন যদি 25,000 হয়, বিদ্যুৎ যদি 150 ভোল্টেজ হয়, এটা অনুসারে মেশিন সাপোর্ট করবো। তুই হাতের কতক্ষণ কন্যা তীরবি, লাভ নাই, কারণ কন্যানির কাম আগে হয়ে গেছে গা, আগে হেরে পাড়া আনবে ওইভাবে। এখন 30টা টেলিভিশন ইবলিসে সাথে সাথে একটা আফসারি বাড়ি বিষুড়ে দিলে আমাদের 1000 কোটি মানুষ গুগল ট্রান্সলেশনে তার বয়ানটা শুনবে, ওদেরকে মিস করাইলাম। বস আমি আফসারি বাড়ি 1 ঘন্টাতে 5 মিনিট নিছি। তো ইবলিস কত খুশি, এতে হাম টান সাবাইতে আছে। আফসারি তুই ওয়াজ কর, আয় তোরে মাস দিয়ে দিছি, কারণ তোর ব্যাটারি আমি 32 মিনিট সাঁজ খাই দিছি। আয় কম জাতের ইবলিস, আবার 64 আফসারি। ইবলিসের তোরাই তো সুযোগ দিতেস, ইবলিসের তোরাই সুযোগ দিয়ে দিস। প্রত্যেক দিন এই ঘটনাগুলা বলি। আল্লাহ কথা, আল্লাহ মানুষ রুফি হজরত ইবলিস গাদিবাল্লাহ তাআলা থেকে মাহফিলগুলাকে আশ্রয় দাও। গাদিবাল্লাহ তাআলা মানে আল্লাহর গজব হচ্ছে, প্রতিটি বদ্ধ আই গেছ।
মাহফিলে যাবি চুপচাপ বসে থাকবি। এবার হন রাগ হচ্ছা মাসলাগুলা বলতেছি টেলিভিশনের সৌজন্যে, গুগল সার্চ দিস আলামাত ওয়ালাদে জেনা, হারামজাদা জারগা হলার আলামত কি? 3টা আলামত আছে। আলেম ওলামা নবীদের দুশ্মনী থাকে, আহলে বায়াতের দুশ্মনী থাকে, আর তারা মজলিসে গন্ডাগোল করে। চেয়ারম্যান সাহেব আগের যুগে শিক্ষিত, ওনারা দরবার কারবার করে মেম্বারের ঘরে লই সুন্দর করে এলাকার মান্যগণ্য লই। এই স্যাংরা স্যাংরা কতিটি হলাম দাদি খাড়া করে দরবারও গন্ডাগোল লাগাই দেয়, রায় দিবে রক্তে আপনি গুলো হবো না মিয়া, আপনি কত খাইছেন মিয়া? এই 8-10 গা হুন্ডা চালাই গুণ আগে ফাটি তো মাল খাইছে। এই বুড়ার গা মুখের উপদি তারা কথা কয়, মজলিসে সারা গন্ডাগোল লাগাই গুণ হারামজাদা। তুই গুগলে হাদিসটা চাইলিস, মাসালাটা চাইলিস, বাইশে বাচ্চা ঘটনা ঘটেনি, তত চেয়ারম্যানের সম্মানে আরো অর্ধেক দিত না। বাবা আমার ভাই আফসারিরে বহুত বছর পর পাইছি, আমাদের কলিজার কথা কয়, যেখানে যাইবি চুপচাপ থাকবি, মুরব্বীদের থেকে শিখবি। আই হুতি হুতি তেল ডলাইতে ডলাইতে তাই কত এলেম শিখছি। আর মুয়াজ্জিনের কই ভাই সাহেব আড়াত যাও খাইছেন নি? হ্যাঁ নয়, বহুত ওয়াজ করে গেছি, খাইছি। সহজ সরল মানুষ, আড়াত যাও হয় তিনও সামনে। সারা ওয়ার্ল্ড আমদানি রপ্তানি প্রায় অফের পথে, অতিরিক্ত কাঁচামাল নাই তো কারো কত নাই, বেচবে কে? যে রঙের বাজারে গেছ এর রং থাকতো না অল্প সময়। আর তোরা ডরাইতে নিও ঠিক, যখন হলাম অসিব বই যে মা জন হুত সাইড গেছে খের বান্দির হুত সাইড গেছে, তোর আব্বা কুতুবপুর মার বাজার তু হয়তো তোর সাড়া বাঙ্গাইব সাইড গেছে হলাম আরে বেটকি দে তুই যা, ঠিক আছে না? আরে বাপে আই ফাঁসার মধ্যে লাল করি এলায় তোকে অবস্থা হয়ে গেছে এই আই যত রকমের কইম তোরা কোনো উন্তি নো শুনলে তো কে এমত আইতো না, ঠিক কিনা? তো বলে হুজুর ওয়াজ করে কি লাভ? ওয়াজ করে অন্তরিকার মাইকেল লাভ, আফসারি হুজুরের পকেটে মাল হান থাকবো, আর হেত মাল খাই যেতে ইত্য ন এই ফরমানু হামলা হেত মরব। দিলকে নরম করো, বোঝো মুরব্বীরা কেমন করে চলে, কিভাবে করে, এগুলা শেখো, তাইলে দিলের ভিতরে ইমানের নূর, আল্লাহর মহব্বত, রসুল সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা, একামত দিনের কাজ, মানুষের দোয়া তোমার কলবে আসবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। কোথায়ও যাইলে দুষ্টামি করিও না, যাতে প্রত্যেকে বলে যে কার হলা এত ভালো। কালকে হ্যাঁ পরশু একটা মাহফিল করছি, পরশু নি করছিলাম আমরা গঙ্গা শিবপুর। জহির ভাই পরশু, হ্যাঁ হ্যাঁ পরশু পরশু একটা মাহফিল করছি গঙ্গা শিবপুর। একটা ছেলে ঢাকার ব্যবসায়ী, কত ভালো লাগে তারে, কত মায়া লাগে, কত সুন্দর সুন্দর কথা কয়। এই বেড়া ক্যাডারের মতো ছেলে, নাম শিহাব, প্রাণ খুলি দোয়া করছি। হুজুর শিহাব আপনার পাগল, আলেমদের দোয়া লাগে, হেতে আল্লাহ কান্দে। আয়োজকে ফোন দিছে আজকে শামসুল আলম কসি ভাই, হুজুর শিহাবেরে কি দিলেন, হেতে আপনার কথা বারবার কয়। আমাদের সাথে যাদের গুড রিলেশন থাকবে হাসর মাঠে তাদের সাথে দেখা হবে, একসাথে আমরা জান্নাতে আড্ডা দেব। তোমরা তো মনে করতেছো 11:30 যারা আড্ডা শেষ, নো নেবার। আজকের আড্ডা তো এই লাইভের আড্ডা এখানে শেষ নয়। আমি আল্লাহর কাছে বলে রেখেছি, আল্লাহ যাদের সাথে এই দুনিয়াতে দেখা হবে তাদের সাথে যাতে জান্নাতে দেখা হয়। আড্ডা আমাদের এই শেষ হবে নো, এই আড্ডা আমাদের চলবে হাসর মাঠ, মিজান, ফুলসেরাত, জান্নাত। এরকম একটা ভালোবাসা দিয়ে যদি মাহফিল থেকে বিদায় নিতে পারো, মনে করবে এই দ্বিতীয়তম তাফসির মাহফিল কবুল হয়েছে। আমার তো লজ্জা লাগে, তোমরা মাহফিলে হই হুল্লা এ করো, সব কি তোমার মতো শ্রোতা? ক্লাস 1 শ্রোতা আছে অনেকগুলো, যারা আমি আফসারিকে পড়াইতে পারি, ইমানও আমলে বরকতপূর্ণ, তারা অনেক সময় দেখা যায় নিচে বসে রয়েছে। এই জন্য চুপচাপ থাকবা, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। পড়ি আমিন। হেদায়েতের জন্য একটা মাহফিলে যথেষ্ট ইনশাআল্লাহ, একটা দোয়াই যথেষ্ট। তুমি তো হাসলা, যদি আমার ফলাটারও ইচ্ছা কেউ দোয়াটা করতো কোনো হুজুরে, আমি তো সেন্সলেস হয়ে যেতাম। কি রে আমার হুজুরে আমার জন্য দোয়া করো, আমার ছেলে যাতে কাবার ইমাম হয়। তোমরা তো দুনিয়ামুখী হয়ে গেছো, এই জন্য তোমরা দোয়াগুলো তোমাদের দিলে তাসির হচ্ছে না। আল্লাহ সাহায্য চাই তোমার। পড়ি আমিন। তো এমন একটা জামানা আসবে মসজিদ ও মুসল্লি সমানে, কিন্তু একজন মুমিনও নাই। আমার ভাই সাহেবের কই এদিন কমলনগর থেকে আমার এক প্রিয় ভাই ফোন দিছে, উনিও খুব ভালো মানুষ, সরকারি এক পদস্থ রিটায়ার্ড। আফসারি কিনলে ওয়াজ করো, আর বন্ধু মানুষ আর কি,
আমি কইলাম কি তারে ভাই, মুরব্বী মানুষ আমরা বন্ধুর মতো। কয় একটা কাজে গেছি উপজেলা প্রশাসনের ইয়ানে, তো অফিসার একজনে কয় 300,000 দেন কাজী ডই যাবগে। আর দিবি নি দেন, জমাত কাড়াই গেছে, জোরের জমাত চলে দিবি নি দেন, জমাত কাড়াই গেছে। এ কথাটা তো বোঝাচ্ছ তোরা, দেখছেন হে নামাজও পড়ব জমাত খাড়াই গেছে, এটাও কইতেছে তাড়াতাড়ি টেয়াটা দাও না, আজ জমাত ধরন লাগবো। আসেনি আর পৃথিবী নাই তো। অনেক মজার মজার কথা আমি জানি, বলি না, বলার স্কোপ তো নেই তোরে ভাই। অত্যাসন্ন আমাদের রাডারে, আমার রাডারে দেখা যাচ্ছে ধ্বংসটা অত্যাসন্ন। 12টা সশস্ত্র গ্রুপের সাথে ভ্লাদিমির পুতিনে মিটিং করছে, মিডল ইস্টের হুতি, হামাস, হেজবুল্লাহ, ওদের সাথে মিটিং করছে। মিটিং মানে কি, কারবার খেলায় দিছে, অস্ত্র দিয়ে দিছে, সেখান থেকে যুদ্ধের আগুনটা জ্বলি সারা পৃথিবীটা শেষ চলতেছে, এতে যৌথ হামলাগুলো চলতেছে। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধটা লাগছে হল্যান্ডের উর্বরতা জমিন লই, এই হিটলার আমার এই জমিনটা দরকার, এই জমিন লইতে ফেললে সারা ওয়ার্ল্ডের রিজিক আমি নিয়ন্ত্রণ করব। হল্যান্ড মানে ইউক্রেন, লগালগ সবচেয়ে উর্বর জমিন। তাম পৃথিবীতে যত রিজিক এর 60 রিজিক আল্লাহ ইউক্রেন থেকে দেয়। ইউক্রেন আজকে 2 বছর 3 মাস যুদ্ধ চলে, ইয়ানো যুদ্ধ চলা মানে আঙ্গ রিজিক আল্লাহর গজব পড়ে গেছে। তুই মনে করো ইন্দি আনসের কাছের হুদ বিদেশ খাইয়ে রায় আল্লাহকে আঙ্গল লগে হারবো নাই, নাউজুবিল্লাহ। অবস্থাটা কি, যারা দায়িত্বে আছে তারা জানে কি ভয়াবহ অবস্থা বিশ্বটা চলতেছে। তো দিল্লির ভিতরে তো ডর নাই। নুরালি জর্দাদি বড় দেহাতে কুতুপুত্তাই আওয়াজ শোনা যায়, এই রঙের বাজার থাকতো না ভাই, ও অল্প সময় ধরা খাইয়ে লাউরে। এই স্বাধীনতার 53 বছরে কোনদিন তোরে আল্লাহ হুলের টুই দেন, এ মায়ের শুরু হইব অল্প সময়, লেফিয়ে লেব মারি। ফিলিস্তিন কি বেগুন তো নবীর হলা, আফসারি কার হলা, আনামিয়া সোনামিয়া দানামিয়ার হলা। ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু নবীদের সন্তান। সুলাইমান আলাইহিস সালামের হলা, দাউদ আলাইহিস সালামের হলা, ইয়াকুব আলাইহিস সালামের হলা, ইউসুফ আলাইহিস সালামের হলা, তারপরে কি ঈসা রুহুল্লাহর বংশধর, ইয়াহিয়া আলাইহিস সালামের হলা, জাকারিয়া আলাইহিস সালামের বংশধর, বেগুন নবী হলা। দেখছো তুই বম্পিং করি তাকে আতফাও নাই, ছোট ছোট শিশু যে জীবনে যুদ্ধ অবস্থে না, আতফাও সাইরওয়ান নাই, তাগরে যদি এ মার দেয় তোরে দিয়ে না তো বালা খাবাই, তুই মনে করস তোর এইটি খাওয়ার কে, তোর তো করবাই না হাঁড়ার লাইনি খাবাই ফাট করে জবা করিয়ে লাগবো। কথা ঠিক না? আরিফ বিল্লারা শুধু সেটা বোঝে, আল্লাহ আল্লাহ সেটা বোঝে। বিমানও টাইগার খায়, হান খায়, কি খুশি। পাইলটে কয় লোহিত সাগর কোল ঘেঁষে মেঘের বেলা বেশি আসতেছে, আকাশ মেঘাচ্ছন্ন, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এবার বিমানবালা আমার বোনেরা সেতিরা 20-30 জন, এক্সকিউজ মি হাজ, এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট বেল্ট, বুড়িয়ার গা কিতা গো, সিট বেল্ট। আকাশ মুসিবত, হেমিয়া কিন্তু 1000 মাইল দূরে তো দিয়ে এলেছে, এতারা কেউ কারো কথা বলে না। ঠিক এবার মা বাবা মাগো আল্লাহ, বিমান এবার আগামুতা করে মাগো মাগো, কত বিপদ। বিমান না তো এটা একটা কবরস্থানে না, তোরা তো মনে করছ বিমানে কত মজা, যারা শস্য আরা জানি কলমা দোয়া কলমা হরি, বিমানে ডরে আগামুতো হতো না, ডরে কিতে আসবো। এ কবরের ভিত্তিতে হান্দাইছি, আবার তো এবার নামাইতে অ্যাক্সিডেন্ট হইলে মরারও তো সময় নাই, কয়েক সেকেন্ডে আমরাও আগুন লাগি ছাই হয়ে যাই আমরা। তাহলে পাইলটে দেখিয়ে এলেছে 1000 মাইল দূর থেকে, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাসীর জন্য কি বিপদটা আসতেছে। আমরা তো বলতেছি না কলিজার টুকরা, তোমরা যে আনন্দে আছো মনে করতেছো এই পৃথিবীটা এমন আনন্দ নো, অত্যাসন্ন বিপদ আমাদের, অত্যাসন্ন। উত্তরণের পথ আল্লাহ জিকির, ওলামায়ে হক্কানি রব্বানির কলিজার সাথে কলিজা মিশে থাকা, একামতের দিনের কাজ করা, কোরআন মোতাবেক চলা, আল্লাহ সাহায্য চাওয়া। যদি এর ভিতরে এন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়, ইমানের সহিত আমরা জান্নাতে চলে যাব। আর ইমান হারা হয়ে গেলে সব শেষ আমাদের, নাউজুবিল্লাহ। আসো কথা তো একজনও মুমিন পাওয়া যাবে না। আঙ্গ যাদবপুরের হাজী হেদায়েতুল্লাহ এ জোরে নজর রাখতে লাইল তেল কোবাইয়া আরেকজনের লাইল কাটি জোরে নজরে হোলানের কাতার সোজা করুন। এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মুখ গুঞ্জাইন না, নাই রে
নওয়াজও ঠিক হাতের কোয়ালো দাগ লাগাল আছে, ইমান বরবাদ তো হাতের শেষ হাতে। আমার সিরাজ ভাইরে ফোন করে দিছে, ভাই আপনার নির্বাচন এলে অনেক কষ্ট করছি। কখন কি হয়েছে? আর বাতি যারা 3 জন ইটালি গেছে, আর লোকে বেশি বাসকপ করে, আয় জায়গা 16 ডিসিমেল হাই। তারপরে আয় এই জাম গাছ 20 গা রুইছি, 10 লাখ টাকার 20 জাম গাছ। আমিনেরে তলে তলে 20,000 টাকা কন্ট্যাক্ট করিয়ে গেছে। আসলে বুড়িগার জায়গা 15 ডিসিমেল, 16 ডিসিমেল বুয়া করে খতিয়ান করি এমিয়ার কাছে কান্দি, উল্টা মামলার মেরিটটা বুঝাই দিছি। তো এমিয়া কো ঠিক আছে আমি দেখবো, আসে স্যার আইয়ের। আরে বাসা আমিনেরে কই দিছে, তুই শুধু ফিতাটা এনে লাগা দিবি, গাছ কাটনে কাটন লাগে, আর রেডি আছে। তো হে সময় তোর ইমান কনাই থায়, তো মসজিদে তো ঠিক আছে। সোমানার বেলা আজিম কয় দেশি ভাই সাইয়ের বুড়িগার দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলায়। সোহানার বেল আজিম, সোহানার বেল আজিম, এই সেই জামানা, এই সেই দেখবে মসজিদে মুসল্লি হুরা কয়েদের লাইসা ফিহি মুমিনুন, একজন মুমিনও তাদের মাঝে পাওয়া যাবে না। ইমান কত বড় ধন জানেন? আমরা তো খালি এবাদতের খালি হাঁটেন, মেইন হচ্ছে আপনার ইমান। 6টা স্টেশনে ব্রেক করি আপনার রুডা যাইব রিমান্ডের লগে। 4 নম্বর স্টেপ হুলকুম, ওই যা বালাগাতিল হুলকুম ফাবাসারুকালিয়াম হাদিদ। মৃত ব্যক্তি মুমূর্ষু রোগীরে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইব। এই কথাগুলো বললাম না, বললে আমি আসল কথা কইতে হইতাম না। এই রুডা এনে আল্লাহ জিবেতে না আল্লাহ 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 এনে করে। কষ্টটা কত দিতেছে আজরাইলে তারা জানেন? ইয়াকুব আলাইহিস সালাম কয় একটা তাজা মানুষের উল্টা চামড়াটা চুলাইলে যে কষ্ট, এই কষ্টটা মৃত ব্যক্তির অন্টেস্টে তিনি মৃত্যুর স্বাদ, হায়াত থাকতে মরণের স্বাদ গ্রহণ করছে। আল্লাহ তো কই বলি এত কষ্ট, এই সময় রিমান্ডার লগে তুই কেন ইমান ঠিক রাখবি। এই ফাঁকে ইবলিচ্ছা চোরা আইব। বাফের শুরুতে মাস শুরুতে যারা কয়েক মাস কয়েক বছর আগে মরে গেছে, কি তার আব্বা তুই এত কষ্ট মা আনে বুঝে আইসেন কবরে, তুই দূর কবর টবর কি আল্লাহ লাইল্লাহ হুদা হুদা তোমা কিতা কর, কয় ইসলাম নাই। ইবলিস রেডি, সে জানে যে তারে দিয়ে জিনা করেছি, সুদ খাওয়াইছি, দুনিয়ার জারগামি ব্যাগ করেছি, এত তবা হড়ি হড়ি ঠিক হয়ে গেছে। এখন 1 সেকেন্ড আছে তার হায়াত, এই সেকেন্ড সে যদি ইমান লই যায় সে জান্নাত, তারাই ইমানটা লই যেতে গইব। তখন এসে এইভাবে আপনার প্রিয় ব্যক্তির সুরুদ্দরি আইয়ে, তো মা আপনি তাইলে কই ইসলাম বুয়া, তাই নাকি? হ তাই, ঠিক আছে ইসলাম বুয়া। ছট করিব না যে আতে কারকা আজরাইল আলাইহিস সালাম এমনি ডাইরেক্ট টানি রুডা বার করিব, আমনে বেঈমান হয়ে গেলে। আর মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে, কেন? সে কি জান্নাতি না জাহান্নামী, তার আশ্রয়স্থলের দিকে তাকাই থাকে। দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই রয়েছে। জান্নাতি হইলেও আপনার রেজাল্ট দেখাইব আল্লাহ, জাহান্নামী হইলেও রেজাল্ট দেখাইব মৃত ব্যক্তিকে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ আপনাকে আইনুল ইয়াকিন হিসাবে দেখাই দিব। লিল্লাহে তাকবীর। তাইলে এই সময়ে যদি ইমান হারা হন, উপায় আছে? উপায় আছে? এখন এই কষ্টের সময় আপনি কেন ইমান রাখবেন? আফসারিও তো হাইতো না। আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিছি, আল্লাহ মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেবকে খাতামা বিল খায়ের করো। এখনো তো তার জ্ঞান ফিরে নাই, হয়তো এটাই মরণ। তাহলে কোন অবস্থা বেহুশ হয়েছি? কলমাহরি বেহুশ হয়েছে কিনা? নত ইমান বরবাদ। হাসর মাঠে দেখবি যে তুই জান্নাতে যাচ্ছেন, আফসারি সাহেব জাহান্নামের দিকে যা। শেষ সময়ে যদি ইমানটা রাখতেন না হারেন, বরবাদ। ইমানের মতো নিয়ামত আর নাই রে ভাই, রে ভাই। তো এখন ওনারে ফোন দিতে হইব, মাবুদ এই সময় কেন ইমান রাইও, যে কথা আফসারি শুনাইল তুমি আরে মায়া করি কলমাটা মনে করে দিও। তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে পড়লে এনে হইছ, ফাত করে টাকে ডলিয়ে লেছে, তো কেন কলমাটা হইবি? তুই ওনারের সমঝোতা কর। তোর কবিরহাট থানার ওসি সাহেব যদি ফোন দেয়, হ্যালো হ্যাঁ কে রে তু, এত মনে হচ্ছে তো বন্ধুকে ফোন দিছি, কে রে তু? হ্যাঁ আমি কবিরহাট থানার ওসি সাহেব বলছি। স্যার আসলা, হ্যাঁ আসসালা কি কি আসলা সালামে বলি যাবো গাতে 5 মিনিট পর হাতে সালাম দিব। স্যার আসসালামু আলাইকুম, আই চিনি নো ভাই, তাই হাতে পাগলে যাব। বরে কব হানি ডাল কি হয়েছে, তুমি বালা মানুষ কুতুবপুর গেলে, আহা বান্দি কথা করছে, আয় তো শেষ। ওহো আল্লাহ কিল্লা দুনিয়াতে আইলা ভাই, কি অন্যায় গো মাগো করছি গো মাগো। আর কি হয়েছে কও না, তোমরা আল্লাহ আগল বানাইছিনি? আল্লাহ আগল বাঁধিয়েছো, তোর আব্বারে ফোন দে, আর সিরাজবারে ফোন দে, আয় তো শেষ। কি হয়েছে? আর ওসি সাহেবে ফোন দিছে, তোর ফোন দিছে, অন্য কোনো কাজ হয় না, হাতে হাগলে গেছে।
তোরে জাহান্নামের আগুন লই নার লই 185 বার আল্লাহ কল দিছে, 185টা আয়াত শুধু নার লই। তুই আজ পর্যন্ত ওনার একটা ফোন দিলি না, রিসিভ করলি না। মাবুদ এ মার খাইব কি? আই হেত্তার নে রিমাইন্ডার লোক আই কেন কলমা উড়িও ভাই আয় তো হেত্তার ন। আল্লাহ কবে তুই চিন্তা করিচ্ছ আয় তোর কলমা মনে করাই দিও। যত বড় হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুফির মুর্শেদ হক্কল বেড়া ধরা এট দ্য ইলিমের মুহূর্তে, এই শেষ মুহূর্তের সময় যদি ইমান হারা হন সব বরবাদ। তো তুই আজ পর্যন্ত ওনারে ফোন দি সত্যি, ফোন দি সত্যি। মাবুদ তুমি আমার ইমানের সহিত কবুল করিও। ইমান হারাজে সর্বহারাসে, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আল ইতিবারু বিল খাওয়াতিম, আল্লাহর রাসূলের কথা। লিল্লাহি তাকবীর। তো কোন রঙে বাম্পার লস, কোন রঙে বাম্পার লস। আমি শুধু এই সাবজেক্ট, এই লেখাটা আমি ফেসবুকে দেখছি, ফেসবুক থেকে দেখি, তারপর এটারে আমি সুন্দর করে নোট করে আরো কোরআন সুন্নাহ দিয়ে ঢুকে আমার খুতবাতে এই লেখাটার প্লেস দিছি 86 নম্বর আলোচনা। আমার জীবনে মোড় ঘুরে গেল, কি রেকর্ড, সে সময় আমি কেমনে ইমানটা রাখবো। এই জন্য নবীজি কইছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মউত, মউতের সময় তোমাদের এই মুমূর্ষু রোগীকে কলমাটা মনে করাই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে বলবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিতা কইব বুড়িগা লা ইলাহা ইল্লাল্লাহ, কান্দার নির্যাতনে নাই নাই ইরিগো কলমা বলি যায়। ইয়াদের তো তার রিমান্ড চলতে আছে। বড়টা মাইয়া কান্দে, বড় ভাই রেখো ভাই কত পুত্র নিয়ে আইস, কি আইস? ও বড়টা ভাই, ও বড়টা ভাই, ও ভাই কিতা চাইতেন আইসে লো ভাই গো উত্তরের ঘর, ও আব্বা কাতলা মাছের মতো ওড়িলারো। বেডিতের গো একটা সেনাগিরি আছে, অজ্ঞার কান্দার লগে আরো 10 গা কান্দে, এটা দিল নরম সৌরানি দেখতে পারে না, শুধু একটু কাঁফাই কাঁফাই কানতে এলে চলিয়ে গিয়ে। তারা সিনেমা তো বেশি কান্দে, ঠিক না রে? এ ভাই সব সিল মারিবেন কোন গানে? এখন দুনিয়ায় গেছে উল্টা। এই যে আপনি কানলেন, কান্নার কারণে তারে কবরে আযাব দিব। তুআযযিবুল মাইয়্যিতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে তারে কবরে ফিরাইব আগুনের লাঠি দি। আপনি কান্দিয়েন না, আপনি তার জন্য দোয়া করবেন, চোখের পানি মুনাজাতে ছাড়বেন। আরো একটা কথা শোনেন, তুরস্কের ভূমিকম্পের টিকটক ভিডিওতে একটা আপনারা দেখছিলেন, ছোট বাচ্চা একটা বিল্ডিং সাফা করছে, হোলা কান্তি আছে, আব্বারে বলা ইয়া ভাইয়া আব্বা আমারে বাঁচান না, খুঁজনি আমারে ধরেন না গো আব্বা, আমারে ধরেন না। আব্বা কি কয়, ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করে চাহুত, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ ক। ছোট্ট হলার নাবালক, আব্বারে বিল্ডিং তো হয় 22 ফিট 23 ফিট মেশিন আয় কতক্ষণে উদ্ধার করে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই কলমা হরেই মরি গেলে রে আব্বা, তুই জান্নাতি। এই মুমূর্ষ লোকগুলারে কলমাটা তলকিন করে শিখে দিবেন। আঙ্গদা সুইটা নাই, উল্টা সে কাঁদে হেরে একে বালা কয় বেরিয়ে। আঙ্গ কুদ্দুসের মা যাদবপুরের উত্তরহারা মুদ্দা সাইয়াই দইনহারা নিজের বাড়িতে আই কয় হুতরে আর বাবি মরি গেছে আর বায়ুরের বউ একসাথে চলছি 60 বছর, 2 কথা হয় ন। হে বুড়ির হাঁস হোলা 4 হোলার কান্দার লগে আল্লাহর আর সমালা কানছে, আর অজ্ঞা হোলা বেলে হাতে কিতে একামতে দিনের কাজ করে হাতে বেলে আলম ইচ্ছা ডাকাত দেই ন। 4 হোলার কান্দার লগে মহিলা পর্যন্ত সৌরানি রাখতে পারো না। আর এই ডাকাইতে তোর কান্দে ন, আই মারল তোরা মনে কান্তি না, তোরা তার 3 হোলা 3 হুতের বউ দে মারে এক খেলি হাম দে। এরকম সিটিং জেডি আমাদের যাদবপুর নাই রে, আলারে কয় খারাপ, খারাপের কয় হেই 4 হোলা দে কান্দি বেডিরে শেষা খাবার কবর। এ কথা কেমনে কইতাম? সহিহ বুখারীর হাদিস তো। কানবেন মুমূর্ষু লোকের ইয়ে না, কান্দি তারে কষ্ট দিয়েন না, তারে কলমা মনে করে দিবেন। এ তো ভুলি যেতেছে, কষ্টে পেশাব পায়খানা করে দিচ্ছে। আপনি নিজের নিঃশ্বাসটা নিজে বন্ধ রান্না 30 সেকেন্ড, চোখটা বার হয়ে যাইব। ওই যে গেড় গেড়ায় দমটা ফিরে আনতে পারতেছে না, দম কাশের লোক আটকে যায়, চোখ খোলে, চোখ ঘোরে, এক একটা নিঃশ্বাসে কোটি 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 বছর গুজারি যায়। তুই মুমূর্ষু লোকগুলা চাইস, যুবকের এসব বুঝ দিন
তোদের বোঝার সময় হয় নাই, এসব আজ এরা বুঝবো। এক এক সময় নিয়াজটা টানিয়ে আনতে কোটি কোটি বছর শেষ। মাওলানা লুৎফুর রহমান সাহেব জানতেছে এক একটা নিঃশ্বাসে তার কত বছর গুজারি যা। হিয়েন দিলতা মাথাটা কাটি কিতা রাখছে নি অপারেশনে, কিচ্ছু নেই। আজকেও আমি 2 বার দোয়া করছি, আল্লাহ আমার কলিজার টুকরাকে ইমানের সহিত কবুল করো, ক্ষমা করে দাও, কষ্ট দিও না। আজকে যেখানে বাদে মাগরিব বয়ান করছি, এটাই তার শেষ বয়ানের আগের বয়ান ছিল। 1 ঘন্টা 48 মিনিট বয়ান করছে, পরে সাঁতার পাইয়া যায় করছে আরো 2 ঘন্টা। নিজেকে কন্ট্রোল করতে পারো না। 40 বছর গিয়ে বেড়াও তো 2 ঘন্টা বয়ান একসাথে হারি না, সাপোর্ট করে না বডি। 4 ঘন্টা বয়ান করি, শেষ কলজা টলজা গেছে গা শহীদ হই। যখন নিচে ডাকা যা হাত দিলে জানা হয়ে গেছে, আর লাশ আইব, লাশ আর ফিরিয়ে আইতো না। শুধু দোয়া করবি ইমানের সহ্যতা আল্লাহ কবুল করে। আমরাও তার পিছে পিছে আসতেছি না। পৃথিবীর অবস্থাও ভালো না, পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। আঙ্গ ফাঁসের রাষ্ট্র তো যুদ্ধ চলে, মিয়ানমার চলেননি, হেতাগো গুতি আঙ্গ দেশের বর্ডার ওয়াই পর্যন্ত আঙ্গ দেশে গুলিয়ালায়, আঙ্গ গাথড়ি লাগতো চায়, সব নাডামি ওই আমেরিকা হাঁড়া করতে আছে। হাতে 204 রাষ্ট্রের কোনো রাষ্ট্র শান্তি রাখতেছে না। হাতে বেকেরে ফাসাদ বোম্ব স্টিক, ড্রাইভ এনাস বোম্ব স্টিক দিতে আছে। হেতে আগুন লাগাইতেছে ইউক্রেন আর রাশিয়াতে। হেতাগো নির্যাতনে কেউ ব্যস্ত ন, পশু পাখিও ব্যস্ত ন। এই সেই জামানা এখন। 200 বছরের পৃথিবী লকডাউন দিয়ে রাখবো, এরপরে ইমাম মেহেদি আইব, মানুষ মারিয়ে লেব। সোজা কথা, মানুষ নাই। নবীর হাদিস, ইউক্তালুনা সুলুস, 1 ভাগ লোক কতলে কাতাল, ওয়ামুতুনা সুলুস, আর 1 ভাগ লোক ভাইরাসে, বোমার, রাসায়নিক তেজস্ক্রিয়তা শেষ, ওয়া বকাউনা সুলুস, এই সামান্য কিছু লোক দুনিয়াতে থাকবো। এই সেই জামানা। সাহেল হেজাজ সমুদ্র উপকূলীয় এলাকায় বাঁচি থাকবো কিছু লোক, আর থাকবো মক্কা মদিনা হারামাইন শরীফ। এই নেই, সুবহানাল্লাহ কয় না? এটা নবীর হাদিস। বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে। পরমাণু বোমা হামলা হইলে উপসাগরীয় এলাকার লোক বাঁচি থাকবো। ইয়াল্লাহ আইসা তখন আকালির লগে মিলিমিশি থাকতাম, বুঝতে। ওই মেঘনা নদীর তীরে বিয়ে আর একখান কর, এ কথা বাবির শুনেছে, কোবাইব সুফে সাফে, ওই নদীর একটা জায়গা হাসতা আছে, ঠিক না রে? এইটা সায়েন্সের কথা, নবীর হাদিস। তুই হজরত গুগল শরীফ সাহস দিস, ইউক্তালুনা সুলুস, এই এতটুকু লেখলে কয়েকশো হাদিস চলিয়ে কামালার দামেরির হাদিস, কিতাবুল ফেতান থেকে। সুবহানাল্লাহ, আমি কই এ দুনিয়ার ব্যাকে মিশা কথা কইতে পারে এখন, কিন্তু হজরত গুগল হুজুরি মিশা কথা কয় না, হাতে মিশা কথা কয় না। তুই কুতুবপুর রাত 3টাতে আই, তুই হজরত গুগল হুজুরিরে জিজ্ঞাস, ম্যাডাম আমি যাদবপুর খাদিজাতুল কোবরা নুরানি মাদ্রাসা যাইব, হেতে তোরে রেখা টানি দিয়ে দিব, ইংরেজিতে সুন্দর করে কই দিব 200 মিটার কেন, ঠিক নি রে? তুই আমার হাদিসটা গুগলে সার্চ দিস, কিতাবের ডকুমেন্ট সব চলিয়ে আসবে। এটা আল্লাহর নেয়ামত। তবে অশ্লীলতা দেয়াই না, গুগল নষ্ট হয়ে গেছে, কষ্ট হয়নি রে? তাইলে নেয়ামত কি জিনিস? ইমান। নিয়ামত কি জিনিস? ইমান। তো ইমানের লগে শিরক কুফর লাগতো হয়তো ন। আবু তালিবা হেতে নবীজিরে বহুত রকমের সাহায্য করছে, ভালোবাসছে, মহব্বত করছে, কিন্তু ইমান না আনার কারণে সোনার চাঁদ ধরা। নবীজি শেষ মুহূর্ত সাকরাতুল মওতের সময় আয়সে, হায় হায় হুজুর আয়সে আয় দে, হুজুরের কলজার টুকরা সাসার শিওরে আবা তালিবিন আল ওয়াফাত, হাজারাত ওয়াফাত, মৃত্যু উপস্থিত। জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া কি আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, উমাইয়া ইবনে মুগীরা হাতে আছে। আবু জাইল্লা ফাঁড়া বিশ্ব সিটার। হুজুর কয় চাচা ও ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা ইসলামের আমনের অবদান বিশ্ববাসী স্মরণ করবে আজীবন। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা, আয় আল্লাহর দরবারে সিল মারি দিমু ডাইরেক্ট ট্রাইব্যুনালে, মাকামে মাহমুদে, কিচ্ছু লাগতো না। আপনি 1-2 সেকেন্ড আছেন, আয় দেখতেছি, এলমে গায়েবের খবর আল্লাহ আমারে জানা দিছে, আপনি শেষ, আয় দেখতেছি, আল্লাহ আরো জানাইছে, আল্লাহ আলিমুল গায়েব। তবে যেটা জানাই সেটা আমি জানি। চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, এমই চায়, বাতিজার দিকেও চায়, ও হাঁড়াগর দিকেও চায়। গ্রামের হাঁড়া নাড়া আছে না, নাড়া হাঁড়া,
আবু জাহেল্লা হাঁড়ার দিকে আছে। আবু জাহেল্লা তো বুঝিয়ে লেছে সে না, আবু তালেব তুমি বুঝি বংশ সুনকালি দিবা। আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার আব্বা আব্দুল মুত্তালিবের এই মিশন, তারা যে মূর্তি পূজা করছে, কাবা শরীফের দ্বার রক্ষী ছিল, বেকা ছিল, তুমি কি হেতাকে মুখে সুনকালি দিবা? তো এরপরে আবু তালেবে কয় লাউলা আন তুআইয়ুদুনি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। বাতিজা, আরে নেতা, প্রিয় নেতারা যদি আমাকে ইনসাল্ট না করতো, আমি কিন্তু কলমা পড়তাম। আজরাইল আলাইহিস সালাম চট করে হাওয়া ছাড়ি দিস, কারবার ফাইনাল। আল্লাহ রসুলের চাচা হওয়ার কারণেও হাতে বরবাদ, নবীর রেসালাত মানি নেন, বাতিজারে মানে না, বাতিজারে ব্যাগ দিক দিয়ে ভালোবাসে, শেষ। হাতের শাস্তি কি? এই যে হাদিসটা বললাম সহিহ মুসলিমের হাদিস, এরপরে হাতের শাস্তি কি? আবার সহিহ মুসলিমে বলছে কহেতেরা আল্লাহ জাল্লা শানুহু মুনতালুন বেনা আলাইন ইয়াগলি দিমাগুহু মিনহুমা দিমাগুহু। হেতেরা আল্লাহ আগুনের স্যান্ডেল পরা দিছে। কি এর স্যান্ডেল? আগুনের স্যান্ডেল দিয়ে নিছে, তো আগুন হান্দায় হাতের মাথা টকবক টকবক টকবক, হাতে লাফা। আল্লাহ কি করলাম? কিনলে বাতিজারে চিনলাম না, বাতিজারে কেন রাসুল করলাম না, হাতে টকে, হাতের আর্থিংয়ে ধরছে হাতে, এইভাবে হাতে অনটকিতে আছে, এইভাবে খালি হাতে টকিব। কে? আবু তালেব। কে? হাতে কত বড় ফাঁক্কা আল্লাহওয়ালা, এটা জানেননি? হাতে আল্লাহরে তো মানে। এ নবীজিরে যখন বিয়ে করার, এই আবু তালেব হাতে যখন বিয়ে করার, ও হাতে খুতবা কি দেয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে বিয়ে করার, ও হাতে খুতবা কি দেয়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। সকল প্রশংসা হে আল্লাহ, যেই আল্লাহ আঙ্গরে ইব্রাহিম এবং ওয়াজারা ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইলের বংশ থেকে সৃষ্টি করছে। ওয়া জাআলানা বালাদান হারামান, আমাদের জন্য একটা হারাম বানাইছে। ওয়া বাইতান মাহজুজান, হজের একটা ঘর বানাইছে, খানায় কাবা। ওয়ান্না মোহাম্মদ আবনে আবদুল্লাহ, আর ছোট ভাই আবদুল্লাহ হলা মোহাম্মদ, সে লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। তাম পৃথিবীর ব্যাগ যুবকের ঘরে এক ফাল্লাত দিলে, আর বাতিজা আবদুল্লাহ মোহাম্মদের দিলে, মোহাম্মদ বরকত ফজল করমে গুণে গুণান্বিত বেশি বাড়ি। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি হাতের খোদ্দা সুদেশি সাহেব এত সুন্দর, তাহলে হাতে জাহান্নামে কিনলে নবীর রেসালাত মানে না। এই আব্দুল্লাহ আবু তালেব হাতের নেতৃত্বে কাবা শরীফে মূর্তি পূজা চলতো, ঠিক নেই? ওই দেখেন ইমানের কি দাম। এই আব্দুল মোত্তালেব যখন আব্রাহা আইছিল কাবাঘর বাইঙ্গাল লাই, 200 উট লুট করি লই গেছে, ঠেঙ্গো হাড়া দি কেন লাগে। দেখেন আব্দুল মোত্তালেব এর আবার অ্যারেস্ট করে নিয়েছে। ভাই সব আইসি তো যুদ্ধ করি ফেললে, করো তোমার কোনো কথা আছে? এত গিরা চাঁচা শুরু করবো। আমার কথা একটাই, আমার 200 উট তোমার মেজর জেনারেল সেনাবাহিনীরা লই গেছে, কই এমনি আনা রাব্বুল ইবিল, আমি উটের মালিক। ওয়াইন্না লিল বাইতে রব্বান সাইয়ামনাউ, এই ঘরেরও একজন রব আছে আল্লাহ, ওই উপরওয়ালা, উনি এটা রক্ষা করবো। দেখছেন না আব্দুল মোত্তালেব কত বড় মোমেন, কিন্তু হেতে তার নেতৃত্বে 360টা মূর্তি কাবার ভিতরে, ঠিক না? এ হাদিস কোরআনে তো বুঝা যায় হাতে আল্লাহওয়ালা। এই আঙ্গ সমাজে দেখবেন বহুত আল্লাহওয়ালা। এ ধর্মনিরপেক্ষ সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এগুলার কারণে দেখবেন যে ফানসার কিতারে সাক্কা, কিন্তু ইন্দোনেশিয়ার টায়ার। ও মা গো ফেলা গা খাইলে গো সাক্কা পানসার পানসার, সাক্কা পানসার, সাক্কা আমরা কারা পানসার, আমরা কারা ডাইনে কারা বামে কারা। ওয়াজদের তুমি খেয়াল করো না, কোনটা খেলাইয়ে তোর খবর আসেনি? কত দামি ওয়াজ খেলাইতেছি, এগুলো কি আর করছি? অন্ত আস্তে আস্তে মরণের সিডি চলিয়েছে, এলে কিছু করতে নত সেজবো আল্লাহ কবে এডিনি করছ বং বাং করছ। এই আব্দুল মোত্তালেব যার ফ্যাশনিতে আল্লাহ নূরে মোহাম্মদী আমানত দিছে, শুধু এতে খাচ্ছতের কারণে এত শেষ। এই আবু তালেব কত বালা হলা, হুজুরের বুকে লই ফিটে লই সব হুজুর তুন কলজের মধ্যে লই লই হোলা গাইলছে। আঙ্গ মসজিদের সভাপতি, আঙ্গ মসজিদের হেমিয়া, মসজিদুল্লাহ জীবন দিয়ালা, কত কষ্ট মাহফিল্লাহ কালেকশন করে, কিন্তু সাক্কা
সাক্কা আর জোরে ওম্মারে মা চিলমারি বেলে কোন খানে কিতে কষ্ট রাইডি বুঝি না বুয়া কে রে হ্যাঁ এই বেটা নাম ধরিচ্ছা 21 বই মেলাত বুয়া বুয়া কইছে না কারে কইছে বুয়া নাম করছে আসেন হুজুর এবার আসেন মজার কথা কইতাম নি কিসমত খুলি যাবে আপনারা তো খালি নামাজ রোজা করতে লই আসেন বস্তা উড়াইবেন আসেন আম্মাজি খাদিজাতুল কুবরা হে বুড়ি নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করছে হে সময় নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু ফরজ হয় না নামাজ ফরজ হয়েছে 12তম বছরে নবুয়তের হে বুড়ির ইন্তেকালের 2 বছর হর যাকাত ও রোজা 2য় হিজরিতে হে বুড়ির ইন্তেকালে আরো 5 বছর হর হজ ফরজ হয়েছে হে বুড়ির ইন্তেকালের 10 বছর পর সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ শুধুই মানছে বুড়ি কিতা আনছে আর জোরে শুধু এবড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এবড়ি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিল লোক এবড়ি ঘরের মধ্যে খানা ফাঁকার জিবরিল আমিন একদিন আইছে কোন নবী হাজি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ ওই আইয়ের খাদিজাতুল কুবরা আমনে কিতা করবেন জানেন নি হুজুর ও আকরা আলাইহা সালাম মির রাব্বিহা খাদিজার রবে তার সালাম দিছে আমনে এই সালামটা পৌঁছাই দিয়েন আর সালাম দিয়েন ওয়া মিন্নি আর ফাক্কাতুন আসসালামু আলাইকুম কইয়েন আল্লাহ যে মহিলারে সালাম দিতেছে নোয়াজও হইল না জীবনে একক তো নোয়াজ নাই কিচ্ছু নাই তাহাজ্জুদ নাই জিকির নাই কিচ্ছু নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে শুধু আর নবীজিরে রাসূল হিসেবে মানে নিছে আমার আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে নিছে এবার হুজুর আরো হনেন খাদিজাল্লাহ একটা গ্যাচাং রেট আরো একটা অফার আছে ওয়া বাশিরহা তারে আমনে শুভ সংবাদ দিবেন ফিল জান্নাহ এমন জান্নাতের মিন কাসাবিন মণিমুক্তা খসিত জান্নাত লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা সেই জান্নাতে খাদিজার কোনো সাউন্ড পলিউশন হবে না শব্দ দূষণ নাই কষ্ট নাই সুখ আর সুখ লিল্লাহে তাকবীর সহিহ আল বুখারীর হাদিস নম্বর 382 নম্বর হাদিস তো হেই লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি তাঙ্গ কোন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবীরে মানার কারণে আম্মা খাদিজাতুল কুবরা দেখছেন নি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এক লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে জীবন সারা আর লা ইলাহা ইল্লাল্লাহ নাই তো আন্নের ব্যাগ বরবাদ আন্নের হজ আছে কোটি কোটি হজ আছে দান সদকা আছে না দান সদকা আসেনি বহুত কিছু আছে আন্নে মসজিদে জায়গাও দিয়ে লাইছেন মসজিদ হচ্ছে আজ্ঞাতারে হেতে তারপরে মাদুর বিষে দখল করে রেখেছে জানেন তার আব্বার মসজিদ এত দূরিয়াতে খাড়া এত জায়গায় খাড়া ওয়াও একটা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে বুড়িগের কবে লাইলে এত জোরে কস তোকে বেলা তো কষ্ট হয় চালাইতাম আমিও চাই কিছু কাস্টমার কম এই যে গেছে কেন এই দেখবি আহে যে কাস্টমার চাষবাস করি আই জানি বেজাল কমে যাব গানের টান দিতেন না তো বেজাল কমে যাবে ক কালার গান কইও ইনশাল্লাহ চলবে